রাধে শ্যাম রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় রাধা জয় রাধা, জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ দ্বাবিংশ অধ্যায়, পরীক্ষিতের অভিশাপ, ব্রহ্মশাপ প্রাপ্তি। পরীক্ষিত কি জন্য কলি যখন আগমন করলো, পরীক্ষিতের মস্তকে স্বর্ণমুটুক ছিল, সেই স্বর্ণমুটুকে লুকাইয়া ছিল। তাই পরীক্ষিতে আস্তে আস্তে কলি আগমন হওয়ার সঙ্গে সঙ্গে কলি রাজ্যে পরীক্ষিতকে কিভাবে কলি আক্রমণ করলো, কিভাবে ব্রহ্মশাপ পেল, আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ দ্বাবিংশ অধ্যায়ের পরীক্ষিতের ব্রহ্মশাপ প্রাপ্তি সম্বন্ধে আলোচনা করব। রাধে শ্যাম রাধে রাধে। সুত কয়ে বল শুনো মুনীন্দ্র সকল, হরি কথা শুনি সদা বারে কৌতূহল। মাতৃগর্ভে পরীক্ষিত আছিলা যখন, ব্রহ্ম অস্ত্র অগ্নিতারে করিল দহন। যখন মাতৃগর্ভে পরীক্ষিত ছিলেন তখন ব্রহ্ম অস্ত্র তাকে দহন করছে, কিন্তু ব্রহ্ম অস্ত্রকে দহন করার আগে সুদর্শন চক্র দিয়ে আমার গোবিন্দ পরীক্ষিতে মাতৃগর্ভ ডাকিয়ে রাখছেন, যাতে পরীক্ষিতে কোনো কষ্ট না হয়। অনাদির আদি গোবিন্দ ভক্তের অধীন ভগবান সবসময় ভক্তের জন্য লীলা করে থাকেন। কিন্তু দয়াময় হরি কৃষ্ণের কৃপায় পান তার নষ্ট নাই হইল সে তাই। কিন্তু দয়াময় হরি অনাদির আদি গোবিন্দের কৃপায় তার প্রাণ নষ্ট হইল না, সে প্রাণে বাঁচিয়াছিল। এই জন্য বলে রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। যদি রাধারানীর কৃপা থাকে, কেউ যতই করো কেউ করে ক্ষতি করতে পারবে না। রাধারানী সমস্ত ভক্তের জন্য বিরাজমান। ব্রহ্মশাপে নিপতির প্রাণনাশ তরে, তক্ষক আসিল যবে রুদ্রমূর্তি ধরে। তখন তক্ষক রুদ্রমূর্তি ধরিয়া আসিল। ভগবান প্রতিভক্তি ছিল অতিশয়, তক্ষককে হেরিয়া তাই ভয় নাই হয়। হইয়া সুখের শিষ্য ভাগীরথীর তীরে, হরিকথা তত্ত্বকথা জানিলে নদীরে। ভাগীরথীর তীরে সুখদেবের শিষ্য হইয়া সমস্ত কিছু জানলেন পরীক্ষিত। বিষয় আসক্তি সব করি পরিয়ার, গঙ্গায় সলিল রাজা দেহ তেজে তার। শ্রীহরির পূর্ণ নাম গানে সদারতি, হরিনাম শুনিবালে সদাচার মতি। হরিনাম শোনার জন্য এই দেহকে হরিময় করতে হবে, হরিময় না করলে হরিনাম শোনা যায় না। সুধাময় হরিকথা যেবা করে পান, আজীবন হরিপদে যেবা রাখে প্রাণ। আজীবন যে হরিকথা শোনার জন্য হরিপদে প্রাণ রাখে। হরি হয় জীবের গুরু যেজন জানিয়া, আপন পান দেন হরিতে সপিয়া। যে জানে হরি সম্বন্ধে, সে আপন এই দেহ হরির চরণে নিবেদন করে। তার সম কেবা আছে সাধু মহাজন, গায় সদা কীর্তিয়া তার দেবদৈত্যগণ। অস্তিমেতে বুদ্ধি ভ্রম নাই তার হয়, এ তিন ভুবনে তার নাই কোনো ভয়। যার গোবিন্দ আছে অন্তিমেতে তার কোনো ভয় হয় না। তত্ত্বজ্ঞান লাভ করি মৃত্যু হলো যার, সেই পরীক্ষিত কেবা আছে আর। তত্ত্বজ্ঞান লাভ করিয়া পরীক্ষিতের মৃত্যু হইছে, পরীক্ষিতের সমান কেউ ভক্ত নেই। আরো ভক্ত আছে, কিন্তু পরীক্ষিত হইল প্রথম ভক্ত গোবিন্দের। যেই দিন ভগবান সংসার চালিল, সেই দিন পৃথিবীতে কলিপ বেশিল। যেই দিন আমার গোবিন্দ সংসার ত্যাগ করিয়া গোলক ধামে চলিয়া গেলেন, সেই দিনেই কলি প্রবেশ করেছিল। পরীক্ষিত যতদিন ছিল নরপতি, ততদিন ক্ষীণ ছিল কলির শকতি। যতদিন পরীক্ষিত রাজা ছিলেন, ততদিন কলি কিছু প্রভাব বিস্তার করতে পারে নাই। রাজা শাসনে কলি ছিল বিহিত প্রাণে, প্রভাব বিস্তার নাহি করে সর্বজনে স্থানে। রাজার শাসনে পরীক্ষিত কলি কোনো জায়গায় তার প্রভাব বিস্তার করতে পারে। তো সাধু সন্ন্যাসী ভালোই ছিল। রাজার শাসনে কালে সম্রাট মহান, বহন করিতে সার ভ্রমর সমান।
বুঝিলেন নিপবর কলির সময় অল্পতে সকল হয় পুণ্য কর্মচয়। এই যে নিপবর স্বয়ং পরীক্ষিত বুঝলেন যে কলির লোকেরা সত্যিই পুণ্যমান, মানে অল্প কিছু আগে হাজার হাজার বৎসর তপস্যা করতে হইতো গোবিন্দকে পাওয়ার জন্য, আর কলিতে একমাত্র রাধা রাধা নাম হরি নাম করার সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণ প্রাপ্তিও। তাই কলির চেয়ে সত্যিই লোক ভাগ্যবান। যদিও পাপাত্মা কলি ফিরে অবিরত, তথাপি পাপের কার্য না হয় সতত। যদিও পাপাত্মা কলি সব সময় ঘুরিয়া থাকে, তথাপি পাপের কার্য সতত হয় না। বৃক্ষ সম সমাধানে ফিরে অনুক্ষণ, সুযোগ বুঝিয়া সবে করে আক্রমণ। বৃক্ষের মতো দাঁড়াইয়া থাকে আর সুযোগ বুঝিয়া কলি আক্রমণ করে। তথাপি বুঝিলা রাজা আপনার চিতে, বিশেষ অনিষ্ট কলি নারিবে করিতে। রাজা বুঝলেন যে বিশেষ অনিষ্ট করতে পারবে না কলি, কারণ নাম পৃথিবীতে বিরাজমান। মনে মনে এই চিন্তা করিনি পাবর, পামর কলিরে রাজা না করে নিধন। তাই কলিরে রাজা নিধন করলেন না। পরম পবিত্র এই পরীক্ষিত কথা জানিতে চাইলেন কইলা মততা। পরম পবিত্র পরীক্ষিতের কথা, শ্রীকৃষ্ণ চরিত্র সহ শুভ বিবরণ তোমাদের কাছে মনি করিনু বর্ণন। যেই জন চায় সদা নিজের মঙ্গল, ভগবান গুণগতা শুনেও বিরল। যে জন নিজের মঙ্গল চায় সে সবসময়, নিজের মঙ্গল চাইতে হইলে সবসময় ভগবানের স্মরণ থাকতে হবে, রাধারানীর স্মরণ থাকতে হবে। এত শুনি ঋষিগণ আনন্দে মগন, কয়েন সুতেন সব আশিস বচন। দৈন্য দন্য সুত তুমি মুনিবংশধর, অপার মহিমা তুমি গুণেরও আকার। হে মুনি ঋষি, তুমি অপার মহিমা, তুমি গুণের আকার। সে কথা যে কথা কইলে তুমি নাইক উপমা, অতি মনোহর কথা হয় নিরুপমা। যে কথা তোমার মুখে শুনেছি অতি সুন্দর সেই কথা। দৈন্য তব স্মৃতি সুত কি বলিব আর, তুমি যা করিলে হে হেন কে করে প্রচার। দৈন্য তুমি যা করলে ভাগবতের প্রচার কেউ করতে পারবে না। সাগর সমান হয় কৃষ্ণের মহিমা, জগতে কেহেন আছে তার সীমা। সাগর সমান ভগবান গোবিন্দের মহিমা, সমুদ্র সাগর উপসাগর সবের সমান। আমরা বিশাল জ্ঞান সাগরের তীরে দাঁড়াইয়া আছি, একটা বৈষ্ণব সাগরের একটা নুড়ি তোলার ক্ষমতা আমাদের নাই, তথাপি আমরা হরিকথা গাইতেছি যাতে ভক্তের মঙ্গল হয়। ধন্য সেই বেশপুত্র সুকতপদন, যে জন পাইল মাত্র কৃষ্ণের চরণ। ধন্য সেই সুখদেব যে কৃষ্ণের চরণ পাইছে। ধন্য সেই পরীক্ষিত পাণ্ডু বংশধর, এ ভুবনে যেই জন নরোত্তম নর। এ ভুবনে সবচেয়ে নরোত্তম নর হইল পরীক্ষিত, যে পাণ্ডু বংশধর গোবিন্দের আশ্রিত থাকিয়া তার জন্ম থেকে গোবিন্দ তাকে আশ্রয় করিয়া রাখছিলেন। কৃষ্ণের মাহাত্ম্য শুনি প্রফুল্ল অন্তরে, ব্রহ্ম জ্ঞান লাভ প্রাণ তিনি দিল কাতরে। ধন্য ধন্য সুত তুমি কি বলিব আর, মোদের সমাজে তুমি অমৃত আধার। কৃষ্ণ কথা যথা হোক হৃদয় ভূষণ, নাই কিছু অলঙ্কার আরো প্রয়োজন। কৃষ্ণ কথা, যে কৃষ্ণ কথার মধ্যে কোনো অলঙ্কার না দিলেও কৃষ্ণ কথা শুনতে আনন্দ লাগে। যেই জন দেখে হৃদয়ে ব্রহ্মময় রূপ, সেই জন হয় পরে সংসারের বুপ। যে হৃদয়ে রাধারানীকে স্থান দিয়ে দেয়, সংসার থেকে তার মায়া মমতা সব উঠিয়ে দেয়। তার একমাত্র রাধারামই মায়া। এই যে সংসার করে সবকিছু রাধারানীর এই পাবিয়া সংসার করে, রাধারানী তাকে কোনোদিন কষ্ট দেন না। সেই হেন কৃষ্ণ কথা তোমার অন্তরে, বিরাজিত করে সুত দেহের অভিতরে। তোমার সমাপূর্ণবান কেয়া আছে জগতে, সদা আছে তুমি সেই ব্রত পুণ্যব্রতে। তাই তুমি সরতা আছো। জন্মিলে মরণ হয় বলিয়া আদরারে, মর্তভূমি বলি সব শাস্ত্রেতে প্রচারে। জন্মিলে মৃত্যু হবে, তাই মৃত্যুর জন্য সুখ করতে নাই, বিধির লিখন না যায় খণ্ডন। জীবেরও অমৃত মাত্র হরিকথা সার, যে অমৃত তব মুখে হয়েছে প্রচার। লোমর্ষক মুনি, ধন্য তুমি, তোমার কণ্ঠে সরস্বতীর বাস ছিল, তাই তোমার মুখ থেকে আমরা হরিকথা শুনতেছি।
ববের তারক মাত্র একাশেই হরি, সংসার সাগর তিনি একমাত্র তরি। এই যে আমরা সংসার সাগরে নৌকার মধ্যে আছি, এই নৌকার কাণ্ডারিকে স্বয়ং অনাদিরাদি গোবিন্দ, উনি যেদিন পার করবে সেদিন আমরা পার হয়ে যাব। তাহারও মহিমাস যেই করে কীর্তন, সংসার কাণ্ডারি বলি তাহারে গগন। যে তার মহিমা কীর্তন করে সেও কিন্তু সংসারে কাণ্ডারি। সেই হেতু তুমি সুত পুণ্যর কাণ্ডারি, তোমারও যে কত গুণ বলিতে না পারি, তাই তোমার যে এত গুণ আমি বলিতে পারি না। অগ্নিতে শরীর দহি যজ্ঞের কারণ, যজ্ঞের দ্রুমেত হয় মলিন বরণ। কর্মরূপী যজ্ঞ করি ভক্তির কারণ, একমাত্র হে সে গোবিন্দ রাখিবার মন। একমাত্র কর্ম করিয়া যাও, গোবিন্দ তোমাকে রাখবেন তোমার মন। যদি সুকর্ম করো তাহলে সুফল পাবে, আর কুকর্ম করো কুফল পাবে, কিন্তু ফল পাবে। যখন কৃষ্ণর উপর হৃদয়ে বিরাজে, যজ্ঞের বিশ্বাস জোর হয় মনোমাজে। যখন গোবিন্দ বিরাজমান করেন, ভাগবত হৃদয়ে প্রসাদ রূপে স্থাপিত হয়, তখন আর কোনো কিছু দরকার নাই, যজ্ঞেরও দরকার নাই। কর্ম আর উপাসনা জ্ঞানের কারণ, জ্ঞানেতে শ্রী গোবিন্দ কথত শুভন। শ্রীকৃষ্ণে জানিলে যে বা কিবা যোগ্যতা, নাই কর্ম উপলক্ষ হৃদয়ী বিচার। যে গোবিন্দকে জানিয়ে নিছে, যে রাধারানীকে জানিয়ে নিছে, তার কোনো বিচার নাই, সব সমান। তার পাপ পুণ্য অসুচ শৌচ কিছু নাই, সব রাধারানীর চরণে স্বপন করিয়া দিচ্ছে। হে ত্যাগী, মন থেকে ত্যাগী। খালি ত্যাগ বস্ত্র পরলে ত্যাগ করা হয় না বাবা, মনকে ত্যাগ করতে হয়। এন কৃষ্ণের তুমি বুঝিয়া আছো ঋষি, কৃষ্ণ কথা প্রকাশ ভ্রমেদ অসদিশি। তব সম পুণ্যবান কে আছে জগতে, ক্ষুদ্রমতি মূঢ়াসব জানিব কি মতে। আরো কি বলিব সুত গুণের বারতি, বিষ্ণুপতে যেই জন সদা রাখে মতি। যে জন সদা গোবিন্দর পদে মতি রাখে, তাহারও আলোপে হয় সার্থক জীবন। তুচ্ছ তার কাছে হয় স্বর্গের বর্ণন, তুচ্ছ স্বর্গের বর্ণনা তার কাছে, যে গোবিন্দের চরণে মতি আছে। স্বর্গে থেকে গোবিন্দর চরণ সবচেয়ে সুন্দর, আনন্দময় রাধারানী, এ লাডলি দেবী, এ শ্রীদেবী, এ বৃন্দাবনেশ্বরী, এত আনন্দ তুমি যা হৃদয়ে বসবাস করছ। কি চারো স্বর্গের কথা পলুব সার, কৃষ্ণেতে পলুব নাই মুখের অপচার। হেন কৃষ্ণে যেই জন সদা বোঝে মন, তার স্থানেতে স্বর্গ পড়াব বগন। যে সদা কৃষ্ণকে মনে মনে স্মরণ করে, তার সমস্ত দেহ স্বর্গরূপ ধারণ করে। নাই চাই বৈজয়ন্ত নন্দন কানন, যদি পাই সেবিবারে কৃষ্ণ ভক্তজন। তাই আমরা চাই না, আমরা কৃষ্ণ ভক্তদের চরণ সেবা করতে যাই। যেইখানে সাধুগণ সেইখানে বৃন্দাবন, যেইখানে তুলসী কানন সেইখানে বৃন্দাবন, যেইখানে ভক্তগণ সেইখানে বৃন্দাবন, যেখানে ভাগবত পাঠ হয় সেইখানে বৃন্দাবন। সেইখানে গোবিন্দ বলছেন, আমি আমার অষ্টসখী নিয়ে 16,008 সখী নিয়ে উপস্থিত থাকি, আমিও কিন্তু ভাগবত কথা শুনি। রাধে রাধে। তব সম কৃষ্ণ ভক্ত কুতা পাব সুত, কি কব তোমারও গুণে অতীব অদ্ভুত। শিব ব্রহ্মা আদি যত আছে দেবগণ, কেমনে হরির গুণ করিব বর্ণন। হরির গুণ কেমনে বর্ণনা করা যায়। নিগুণ সে পুরুষতে যে গুণ বিরাজে, সংখ্যা তার কেবা করে ত্রিভুবন মাঝে। ত্রিভুবনের মাঝে যার সংখ্যা নাই। তুমি এ বিদ্যান তুমি অতি, তুমি মহাপ্রাণ, জানি তুমি শ্রীহরির সেবক প্রদান। রুদ্রসভা মনির পুত্র নমস্য পুনেকে বলছে, তুমি হরির প্রদান ভক্ত, তুমি ভক্তের অধিক ভগবানকে তুমি পেয়েছ। উদার শরীর হরির কথা বিশুদ্ধ চরিত, এ ত্রিভুবন মাঝে তুলনা রহিত। উদার হরির কথা, সেই কথা শুনিবারে অভিলাষ হয়। কৃপা করি হরিগুণ গাও মহাশয়, তাই কৃপা করি হরিগুণ গান গাও। ধন্য সেই পরীক্ষিত মহাভাগবত, যাহার কারণে কৃষ্ণ জানিল জগৎ। ধন্য সেই ভাগবত, যাহার কারণে এই ভাগবত আশ্রয় করিয়া ভক্তরা রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হয়। রাধে রাধে রাধে। করু সুত সুত সে রাজার জীবন বর্ণন, কেমনে রাজা কৃষ্ণে হরেন মগন। কেমনে লবেন তিনি কৃষ্ণপদ জ্ঞান,
জ্ঞান সহ মুক্তিতে লবি তেজিরে পরাণ, কেমনে তিনি তেজিবে পরাণ। ভাগবত শাস্ত্র কথা রমণীয় অতি, মৃত্যুকালে সুখমুখে শুনে নরপতি। মৃত্যুকালে সুখমুখে সেই নরপতি ভাগবত কথা শুনলেন। সমুদ্র শাস্ত্রসার ভাগবত মাঝে, কৃষ্ণের চরিত্র কথা সকলেই বিরাজে। সেই অপরূপ কথা কহ মুনি, পরম আনন্দে মোরা সেই কথা শুনি। সেই কৃষ্ণ কথা ভাগবত কথা বলেন, আমরা পরম আনন্দে শুনি। এহেন বচন শুনি সুপতপদন, বিনয়ে কয়েন সবে মধুর বচন। বয়সে কনিষ্ঠ আমি বন্যে অতিহীন, জ্ঞানবিদ্য ঋষি যত বয়সে প্রবীণ। আমি বয়সে অনেক কনিষ্ঠ, আর বন্যেও আমি হীন। আমারও আদর তারা করে অবিরল, জীবন সার্থক তাই জন্ম সফল। আমি ভাগবত কথা জানি, এই জন্য আমাকে সবাই আদর করে। নিচ কুলে জন্মি বলি মানুষও আমার, দুঃখেরও সাগরে মগ্ন ছিল নিবার। আমি নিচ কুলে জন্মেছিলাম, কিন্তু আমার দুঃখের সাগর আর ছিল। কিন্তু রাজা আমি গোবিন্দকে লাভ করিয়া আমি নিচকুল নাই, আমি এখন গোবিন্দের দাস হয়ে গেছি। আজও লবি ঋষিদেরও মিষ্ট সম্ভাষণ, দূর হলো সেই দুঃখ প্রফুল্লিত মন। ভগবান হরি যিনি কৃষ্ণ দয়াময়, সাধু ও ভক্তের তিনি একান্ত আশ্রয়। ভগবান সাধু আর ভক্তের আশ্রয় আমার গোবিন্দ। গোবিন্দ ছাড়া কারো কিছু নাই। সাধু ও ভক্তের তিনি একান্ত আশ্রয়। কি ক্ষমতা যে জনার লই মুখে নাম, অনন্ত বলিয়া যারে ভাবে রাধাম। কি কথা, কেমন শক্তি আছে যদি রাধারানী আমাকে স্মরণ করেছে। তাই আমরা ভাগবত নিয়ে আজকে যে আমি ভাগবতে গাবি দোহন করেছি, কিন্তু রাধারানীর ইচ্ছা, আমার ইচ্ছায় না। ঠিক সময় আসলেই ভাগবতের জন্য উপস্থিত হয়ে যাই। রাধারানীর ইচ্ছা, শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া আসি আপনাদের সামনে হরিকথা শোনাইবার জন্য। ক্ষমতা নাই, তথাপিও চেষ্টা করি। অনন্ত বলিয়া যারে বাবে দাম, তাহার মহিমা কেবা বন্নিবারে পারে। সকল জীবেতে তিনি রন নিবিকারে, সকল জীবের মধ্যে বিরাজমান। ওনার মধ্যে কোনো জাত পাত বর্ণভেদ নাই, আমার গোবিন্দর মধ্যে। উনি সবের মধ্যে বিরাজমান। অনন্ত শক্তি তারও নাই, তারও সীমা। নিজেও অনন্ত, তিনি অনন্ত মহিমা, নিজেও অনন্ত, অনন্ত মহিমা তার। এ ভিন্ন মহিমা তার না পারিবর্ণিতে, নাই তার মহাভাব উপজয় চিতে। হরির মহিমা কথা কেমনে বর্ণিব, মানব জন্ম সার্থক করিব কেমনে। মানব জন্ম সার্থক হয় হরির কথা বর্ণনা করলে। আদ্যাশক্তি মহালক্ষ্মী যাহার কারণ, সতত উন্মত্ত ব্রহ্মা আদি দেবগণ। আদ্যাশক্তি মহামায়া, যার কারণে সতত উনি ভাগ্য আনন্দ লাভ করতেছেন। উন্মুক্ত ব্রহ্মা আদি দেবগণ, যার চরণ সেবার জন্য সবসময় ব্যস্ত। কমল কাননে যাহার মনোরম স্থান, সেই লক্ষ্মী পদমূলে পান করে দান। সেই লক্ষ্মী সেই কমল কাননে বসিয়া আমার গোবিন্দর চরণ মার্জনা করতেছেন। অনুপমা জ্যোতি যার, যিনি চন্দ্রমা কোটি সূর্য, চন্দ্র সূর্যনকে অতি মনোরমা। কোটি কোটি সূর্য, কোটি কোটি চন্দ্র, অনন্ত সেই মনোরমা আমার গোবিন্দ, এত সুন্দর। রজত কমল যিনি পদতল শুভা, সান্দ তপন কর শুভে মনরূপা। রজত কমল যিনি পদতলে শুভা, এত সুন্দর। রাম রম্বা যিনি উরু কিংবা করিকর, নিতম্বে মেদিনী কাপে কপুত রেতর। কিনকটি হেরি সিংহ বিহন কারণ বিহরে কাননে, ডুমরু শঙ্কর করে সংকটিত মনে। নাভি সরোবর মধ্যে শুভে লুমরাজি, যেন রে পদ্মের মূলে মধুলু উপাসাজি। নাভি পদ্মমূল থেকে মনে হয় যে আমার ব্রহ্মার সৃষ্টি, মনে হয় যে একটা লুমের মধ্যে। বিশাল উরুষ যেন নবীন মেদিনী, সুমেরু সমান কুচ সুতত সুবিনী। কম্বু আসি কণ্ঠে বসে করিয়া সুয়াগ, স্থির সাগরতে যেন তরঙ্গের দাগ। স্থির সাগর, ক্ষীর সাগরের মধ্যে তিনি তরঙ্গের সুয়াগ।
তাম্বুলের অগ্রভাগ চিবুকের শোভা, অতীব কোমল পদ্ম কামমন লুবা, অতীব কোমল পদ্ম। অদর সহিত যুক্ত অষ্টমহানিধি, বিমুখে রক্তিম শুভে শুভেদি বা দিনবিধি। নাসাময় ব্রহ্মরেণু বংশীবর কবে করে, গৃহিণী সমান কর্ণ কত সুবাদরে। আখি নীল সরোবর মধ্যে পদ্ম রেখা, তারকা ভ্রমণ সহ তায়ে যারে দেখা, তারকার মতো দেখতে। দেবতরু সমপত্র সুপত্র শুভে চারি দ্বারে, শুভে দুয় কৃষ্ণ বুরু কামে মহিবারে। শ্রী গোবিন্দর বুরু কামে মহিবারে। সপ্তমীর শশী যিনি ললাট ভঙ্গিমা, সতত দইছে যেন চন্দ্রের গরিমা। নবীন নীরব সম কৃষ্ণ কেশধাম, বেনি হেরি কাশ কালো ফণি কাদে অবিরাম। কষিত কাঞ্চন ক্রিয়া কিংবা বিদ্যুৎ কিরণ, একত্রে মিলিলে যেন সমান বরণ। যেমন একত্রে সব মিলিয়া গেছে। কমল আসনত তার কমল বসন, কমলেই সদা বাস কমলেই ভূষণ। কমল আসন কমলে ভূষণ, গলায় কমলের মালা। যত কিছু দন আছে ত্রিভুবনের মাঝে, সমত তাহার পদে একে একে সাজে। যত দন আছে পৃথিবীতে সমস্ত কিন্তু তার চরণে কিন্তু দাস। সেই হেন মহালক্ষ্মী হলির চরণ, চঞ্চলতা তেজে সদা করিছে সেবন। তাই মহালক্ষ্মী সমস্ত চঞ্চলতা ত্যাগ করি সবসময় গোবিন্দের চরণ সেবনা করেন। কৃষ্ণের মহিমা হেন কে পারে বর্ণিতে, ধন্য আজি মম জন্ম হেন বা বিচিতে। তাই আমাদের জন্ম ধন্য, আমরা এই ভাগবত যে কথা শুনতেছি এবং শুনাইতেছি ভক্তকে। আর কি কইব ঋষি তাহারও মহিমা, বর্ণিতে হৃদয়ে কাঁপে তাহারও গরিমা। বর্ণনা করলে হৃদয় কাঁপে সেই রাধারানীর নাম। যে পবিত্র বাড়িল এ ব্রহ্মা ভগবান, অর্ঘ্যর রূপেতে শিবে করিল প্রদান। যাহার পরশে ধন্য হল ত্রিভুবন, শঙ্কর পবিত্র হয় যাহার কারণে শঙ্কর পবিত্র হইছে, যাহার কারণে ত্রিভুবন রচনা হইছে। দেবতা বাঞ্ছিত সেই বাড়ি পুণ্যময়, বিষ্ণুর বড় চরণতে বিনিগিত হয়। যে বাড়ি, যে গঙ্গা জল কোথা থেকে আসে? আমার গোবিন্দের চরণ থেকে গঙ্গা সৃষ্টি হয়েছে। এতএব মুনিগণ কর অবদান, তিনি ভিন্ন কেউ আর নহে ভগবান। তাই অবদান করো যে গোবিন্দ ছাড়া আর কোন অনাদিরাদি গোবিন্দ ছাড়া আর কোন ভগবান নাই। সেই আদি, সেই অনন্তময়, সেই অনন্ত জ্যোতি। দেহ আদি অভিমান করি পরিহার, সাধুজন হরিভক্ত হও নিবার। দেহ, এই দেহ পরিহার করো। মন থেকে বলো যে এটা কিছু নেই, এটা একটা পুরানা কাপড় হয়ে যাচ্ছে। তাই নতুন দেহের জন্য প্রস্তুত রাধারানীর যুগল চরণ সেবা করো। রাধে শ্যাম, রাধে রাধে। নামেতে পরমংশ আশ্রয় পরম, অন্তিম কালেতে ভক্ত ল সে আশ্রম। নামেতে পরমহংস আশ্রম পরম, অন্তিম কালেতে ভক্ত ল সে আশ্রম। অন্তিম কালে যেন রাধারানীর চরণে লীন হয়ে যায়। শুনি মুনি সে আশ্রম অতি চমৎকার, অহিংসা উপশ্রম দুই ধর্মসার। সেখানের মধ্যে অহিংসা আছে আর উপশম আছে, আর কিছু নাই। জিজ্ঞাসা করিলে সেই পরীক্ষিত কথা, যতদূর জানি আমি করিব বারতা। আমি যতদূর জানি পরীক্ষিতের কথা আমি ততদূর বলবো। কইব সবার কাছে যে রূপ শকতি, হরিপদে সদা যেন তাকে মমমতি। আমি সবার কাছে বলবো যতটুকু পারি, কিন্তু হরিপদের কাছে যেন, হরির চরণে যেন, রাধারানীর চরণে যেন আমাদের মন থাকে। হে রাধারানী, তাই তুমি কৃপা করো। অনন্ত হরির গুণ কে বর্ণিতে পারে, সীমাহীন শূন্য পক্ষী যেমন বিহারে। সীমাহীন শূন্য যেন পক্ষী বিহার করতেছে। সেইরূপ পণ্ডিতেরা যতদূর জ্ঞান জানে, বিষ্ণুর লীলার কথা ততটা ব্যাখ্যানে। বিষ্ণুর লীলা ততটা, তেমনি ক্ষমতা যত রয়েছে আমার, করিব হরির গুণ সংসার প্রচার। বলছেন সুত যে আমি যতটুকু ক্ষমতা ততটুকু আমি প্রচার করব, এর চেয়ে বেশি আমি প্রচার করতে পারবো না। যা করিলাম মনুগণ কর শ্রবণ, কি করে পরীক্ষিত পাণ্ডব রতন। এবার শুনি কি করলো পাণ্ডব রতন পরীক্ষিত। একদা করিয়া রাজা মৃগরায়মন, প্রবেশিলা ইচ্ছিলেন নিবিড় কানন। বললাম না
পরীক্ষিতের মাথায় যে স্বর্ণের মুকুট ছিল, স্বর্ণের মুকুটের মধ্যে কলি প্রবেশ করছে। তাই স্বর্ণের মুকুট যখন মাথায় পড়লেন তখন মৃগরায় মানে মৃগ মানে হরিণ শিকার করার জন্য ইচ্ছা জাগিয়াছে। আগে ছিল না ধর্মময় রাজার, কারণ কলি প্রবেশ করিয়া গেছে ওনার মস্তকে। মৃগয়ার বেশ রাজা করেন ধারণ, স্বর্ণ বর্ম অঙ্গে যেন অতি সুশোভন, সমস্ত শরীরের মধ্যে স্বর্ণ অলঙ্কার, যেখানে কলি আছে সেটা শরীরে প্রবেশ করছে। কনক কীট শিরে হীরা তার শুভে, হইল মোহন মূর্তি অত মনোলোভে, এত সুন্দর রূপ রাজার। কেশা বলি অগ্রবাপ চারিদিকে রয়, দিবায় চন্দ্রমা যেন হয়েছে উদয়, অতি বীর্যমান রূপ হয়েছে মধ্যম, শিকারে পণ্ডিত রাজা রূপে অনুপম, শিকারে পণ্ডিত আর রূপে কিন্তু অনুপম। কালাগ্নি সমান স্বর তুনিরেতে শুভে, হস্তেতে ধরেন ধনু মৃগ প্রাণ লোভে। তাই মৃগের প্রাণ লওয়ার জন্য উনি এবার যে জীবনে কিছু ভাবে নাই, প্রাণী হত্যা করে নাই। কলি যখন প্রবেশ করছে, কলি প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার মনে মৃগ শিকারের ইচ্ছা জাগিয়াছে। দ্রুতগামী অশ্বের রাজা করিয়া আহরণ, তাই দ্রুতগামী অশ্বের মধ্যে আহরণ করছেন। চললেন অগ্রতে লয়ে, পিছে সেনাগণ আগে সেনাগণ নিয়ে রাজা চললেন। রাখিয়া দূরেতে সেনা প্রবেশী কাননে, ইতস্তত বিচরেন মৃগ অন্বেষণে। সেনা রাখিয়া যখন কাননের স্বর নিয়ে প্রবেশ করছেন, মৃগ অন্বেষণ খুঁজতেছেন লাগেন। ক্রমে দিবা অবসান অস্ত দিনমণি, ক্ষুধায় তৃষ্ণায় কান্ত হন নীলমণি। তাই কণ্ঠে আসিয়া যখন কলি প্রবেশ করছে, রাজার ক্ষুধা লাগিয়া গেছে, তৃষ্ণা লাগিয়াছে, কারণ পাপ ঢুকিয়া গেছে রাজার মনে। পরিশ্রান্ত হয়ে রাজা ফিরা বিচরি কাননে, সদূরেতে সরোবর হেরেন নয়নে। অনেক দূরে সরোবর দেখছেন, জলাশয়ে হেই রাজা যার তার কাছে, হেরেন আশ্রয় এক রয়ে তার পাছে। সবার কাছে আশ্রয় খুঁজতেছেন। আশ্রয় হেরিয়া রাজা সরোবর তীরে, ক্লান্তি নাশ হেতু বাসে আনন্দে তো নিরে। ক্লান্তি নাশ করার জন্য আনন্দে নিরে বাসেন। আশ্রম উদ্দেশ্যে রাজা করিয়া গমন, প্রবেশিলা তার মাঝে আনন্দিত মন। দেখেন একটা আশ্রম আছে, তাই আশ্রমে রাজা প্রবেশ করলেন। আশ্রমে প্রবেশী রাজা করিল দর্শন, ঋষি এক রইয়াছে ধ্যান নিমগ্ন। তাই আশ্রমে প্রবেশ করে দেখলেন এক ঋষি ধ্যান মগ্ন অবস্থায় গোবিন্দকে ধ্যান করতেছে। রাধে রাধে। নির্মিলিত আঁকি তারও নাই শ্বাসগতি, মৌন বলে রন তিনি হরি পদে মতি। তার চোখ বন্ধ, উনি ধ্যান করতেছেন হরি। ইন্দ্রিয়ের গতি নাই অটল অচল, বাহ্য তেজি মনটা সতত নির্মল, সমস্ত নির্মল হয়ে গেছে। সুদীপ্তি স্বপন কিংবা আর জাগরণ, এই তিন স্থান হতে মুক্ত প্রাণ মন। সকলের শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ কৈবল্যর পথ লাভ করেছেন মুনি জ্ঞান বিশারদ। তাই দেখতেছেন লাভ করেছেন সেই মুনি রাধে। মুনিন্দ্র শ্রমিক ইনি ঋষির প্রদান, ইনি শ্রমিক হইলে শ্রমিক ঋষি। উনি সমস্ত ঋষিদের প্রধান। উনি সবসময় গোবিন্দর চরণের দাস, গোবিন্দ ধ্যানের অত থাকে। আপনারও ব্রহ্মরূপে হইয়া আছেন জ্ঞান, উনি ব্রহ্মরূপে জ্ঞান হয়ে গেছেন। রাধা গোবিন্দের চরণ, রাধা নামে ব্যস্ত। উনার সংসারের প্রতি কোনো মায়া মমতা নাই। ইন্দ্রিয়ের ক্রিয়া তার হয়েছে রহিত, রুরুমিগ চর্মে তার দেহে আচ্ছাদিত। সমস্ত দেহ চর্মে খালি মনে মরা দেহ হয়ে গেছে। বিকীর্ণ জটার বার মস্তকে বিরাজে, স্থির হয়ে বসি মুনি আসনের মাঝে। সমস্ত মাথায় জটা আর স্থির হয়ে বসিয়া আছেন। এ হল মুনির হেরি আপন নয়নে, জল আশা করেন রাজা আপনারও মনে। তাই রাজা বলছেন আমাকে জল দাও, জল দাও, জল দাও, কিন্তু কেউ দিচ্ছেন না। কারণ ঋষি তো ধ্যান মগ্ন, উনি কি করে দেবেন? জল আশা করে রাজা আপনারও মনে। বন্দিয়া মন্দিরে রাজা চাইলেন জল, মৌনেতে রহেন মুনি নির্বাককে বল। উনি তো রাধা নামে ব্যস্ত, উনি মৌন, উনি রাধার চরণে লীন হয়ে গেছে ধ্যানে। উনি তো কিছু বুঝতেছেন না, উনার সমস্ত দেহ মৃত হয়ে গেছে। তাই উনি কি করে জল দিবেন? ধ্যানস্থ সৌমিক মুনি নাই, জ্ঞান নাই চিতে, নিপতির আগমন না পারে জানিতে। সৌমিক মুনি ধ্যান মগ্ন, উনার চিত্তে জ্ঞান নাই।
উনি একমাত্র গোবিন্দের চরণ নিয়ে ব্যস্ত। উনি জানেননি কেউ আসছে, উনি তো জানেন না। বাইরেতে কোনো দ্রব্য জ্ঞান নাই তার, না করিল তাই মুনি অতিথি সৎকার। তাই মুনি অতিথি সৎকার করতে পারলেন না, ওই তো গোবিন্দ নিয়ে ব্যস্ত। মোহ বসে ভাবে রাজা একই ব্যবহার, না করেছে মুনিবর অতিথি সৎকার। যে প্রবেশ করছে কলি, তাই রাজাও ভাবি আছেন যে আমাকে মুনিবর আমাকে অতিথির আসন দিলেন না, অতিথিকে পাদ্য অর্ঘ্য আসমন দিলেন না। না দিল অর্ঘ্য আর তিনেরও আসন, মধুর বচনে নাই করে সম্ভাষণ। তিনের আসন দিল না, আর মধুর বচন রাজাকে বলল না। তপস্যার অহংকার মত্ত মুনি হায়, এরূপে অবজ্ঞা তাই করিল আমায়। তাই রাজার মনে যে কলি, কলি রাজাকে বলাইতেছে আমাকে, তাই অবজ্ঞা করছেন মুনিদেব। আপর আরো মনে মনে নিপ ভাবিল তখন, বুঝিতে না পারি আমি এই আচরণ। আমি কিন্তু বুঝতে পারলাম না, রাজা ভাবলেন। ইন্দ্রিয় সংযম করি মুদিয়া নয়ন, সত্য কি করিছে মুনি হরির ভজন। তাই উনি ভাবলেন সত্য কি হরির ভজন করছে, অথবা আমারে ভাবি অক্ষম ক্ষত্রিয়, কার্য নাই করিতেছে অহংকারে স্বীয়। তাই আমাকে ক্ষত্রিয় ভাবি নাকি অহংকারে চোখ মুদিয়া বসিয়ে আছে। মানে এগুলা ধারণা যখন কলি প্রবেশ করছে, পাপ প্রবেশ করিয়াছে রাজার ভিতরে। তাই এই পাপে মানুষকে অনেক দিকে বিহিত করে, পাপে এই জন্য পাপ যেন না আসে, এই জন্য রাধা নাম করতে হয়। পূজার তৃষ্ণায় রাজা কাতর যখন, হেরিয়া মুনিরে রুরু আচরণ। কুদে তারও হিয়া কাপে জাগে অপমান, ভাবিলেন সাজা এর করিবে কোদান। তাই রাগ করিয়া ভাবলেন তাকে আমি সাজা দেব। মায়ায় বলিয়া রাজা রিপু পর বসে, বলিলেন আত্মজ্ঞান সংশয়ের বসে। ওই যে মায়া, কলি মায়া দিয়া দিছে, তাই রাজা সমস্ত কিছু আত্মজ্ঞান ভুলিয়া গেছে। কুদ পরে বসে রাজা হইয়া কাতর, আশ্রম বাইর আসি দেখে তো তত্ত্ব। তাই রাজা রাগে আসিয়া বাইর হইয়া দেখলেন কি হয়েছে। এক সর্প পড়িয়া আছে নাইক জীবন, দেহ মাত্র সর্পাকার করিয়া দর্শন। এক মৃত সাপ দেখলেন আশ্রমের সামনে পড়িয়া আছে। রাধে রাধে। আশ্রমের এই বা উপেক্ষী রাজন, ধনুকের কুটিতে সর্প করি উন্মিলন। তাই ধনুকের আগা দিয়া এই সাপটাকে উনি উঠাইছেন। লয়ে যান কুদবরে রয়ে যথারয়ে ঋষি, কায় মনোবাক্যন যার বদ্ধ দিবানিশি। তাই কায় মনোবাক্য যিনি রাধা নাম করতেছেন, হ্যাঁ, যথার্থ যুগী কিংবা জানিবার তরি, মৃত সর্প দেন তার স্কন্দের উপরে। রাজা কি করছেন, কলি প্রবেশ করে গেছে পাপ, তাই পাপ বয়ে সেই ঋষির গলায় উনি মৃত সর্প ঝুলিয়ে চলে গেলেন। তথাপি মুনিন্দ কিছু না কইল, যোগাসনে স্থিরভাবে বসিয়া রহিল। না মেলিল আঁকি দুটি, না মেলিল শ্বাস, নাই ছিল জীবনের কোনই আবাস। উনি তো ধ্যান মগ্ন, উনি কি জানতে পারবে রাধারানীর ভাবে উনি যুগল চিত্ত ভাবে উনি আরাধনা করতেছে। ঋষি এহেন বাবু দেখিয়া রাজন, কুদ্দমনে নিজ রাজ্য করেন গমন। তাই রাজা রাগ হয়ে নিজ রাজ্য চলিয়া গেছে। এদিকে ঘটিল এক মহা অঘটন, যেমন পাইল সাপ উহার নন্দন। যখন উহার সৌমিক মুনির ছেলে সিঙ্গি স্নানে ছিল, তখন ওনার বন্ধুরা ওনাকে খবর দিয়া দিছে, আগে আগে শুনুন। ঋষির কুমার এক আসিয়া তো তাই দেখে মৃত সর্প দুলে ঋষির গলায়। ঋষির কুমার সিঙ্গি আসিয়া দেখছে, মহাতেজি মহাজ্ঞানী ঋষির ছেলে মহা রাগী আসিয়া দেখছে বাবার গলায় সাপ জুলাই দিয়া গেছে। উনি আরো রাগান্বিত হয়ে গেছেন। ঋষির কুমার সেই এই দৃশ্য হেরিয়া সৌমিক নন্দন কাছে গেলেন চলিয়া। তখন সৌমিক নন্দন সিঙ্গি মুনির কাছে চলিয়া গেলেন, আরেক ঋষির ছেলে সৌমিকের পুত্র সিঙ্গি। সিঙ্গি নাম তার, বয়সে নবীন কিন্তু অতি গুণদাম। বয়সে কিন্তু খুব ছোট, কিন্তু অতি গুণদাম, জ্ঞানী। ক্রীড়াস্থলে তথা গিয়া উপহাস করে বলেন, কুমারে তব পড়িয়াছে তোরে। তোরা গিয়া উপহাস করিয়া অন্য ঋষিরা গিয়া সৌমিক মুনির ছেলে সিঙ্গিকে বলতেছে, আরো কেন বিতা সিঙ্গি দেখাও প্রভা, বুঝা গেছে গুণ তপা তপ তব তপবা। বুঝা গেছে তুমি আরো কত দেখাইবা, বুঝা গেছে তোমার তপবাব। তোমার বাবার গলায় দেখো কে সাপ ঝুলাইয়া চলিয়া গেছে। কি বলিব তব কথা শুনিয়া আসি পায়,
মৃত সর্প ঝুলে তব পিতার গলায়, যাও গিয়ে দেখো তোমার পিতার গলায় মৃত সর্প ঝুলতেছে। যেমন তোমার গুরু সর্প তার গলে, বিতায় বড়াই তুমি করো কোন চলে, তুমি কোন চলে বড়াই করতেছো বিতায়, দেখো গিয়া তোমার পিতার গলার মধ্যে কে সাপ ঝুলাইয়া চলিয়া গেছে। এহেন বসন শুনি সৌমিক নন্দন জিজ্ঞাসা করেন তারা ইহারও কারণ। তাই সৌমুখ মুনির ছেলে সিঙ্গি বলতেছেন, কে ঝুলাইছে, কি কারণ? জিজ্ঞাসী হয়ে তবে ঋষির কুমার পরীক্ষিত ব্যবহার করেন প্রচার। তখন শুনতে পারলেন এটা পরীক্ষিত করছে। ক্ষত্রিয়ার দর্পতপ সকন্নেতে শুনি কইলেন কুদবরে সিঙ্গি মহামুনি। তাই রাগ করিয়া সিঙ্গি ময় করলেন, প্রজার পালনকারী যত নিপবর দেখো তো তাদের হীন আচরণ। প্রজার পালন করেন তিনি, উনি পাণ্ডু বংশজাত স্বয়ং অর্জুনের পুত্র আমার, উনি কি করলেন? প্রজার কারণটাকে এক রাজা প্রাণ দিয়ে দেয়, সেই রাজা আমার বাবার গলে সাপ ঝুলাইয়া দিয়ে গেল। অদম ক্ষত্রিয়গণে যত বিপ্রগণ গৃহরক্ষকের কাছে করে নিয়োজন, কুকুর সদৃশ্যে দ্বারে নিয়োজিত, গিয়েতে প্রবেশ তার না হয়ে উচিত। শ্রীকৃষ্ণ গেছেন চলি ছাড়িয়া সংসার, তাই বুঝিয়ে স্পর্ধা ক্ষত্রিয় রাজা। যখন গোবিন্দ তাদের ছাড়িয়া গেছেন, তাই পাপে পরিপূর্ণ হইয়া গেছে ক্ষত্রিয় রাজা। হের প্রভাব মূর বয়স্য সকলে, ক্ষত্রিয়ের গর্ব খর্ব করিত বলে। মহামুনি মম পিতা নাই জানে তার, সর্পতার স্কন্ধে দে কোন বা বিচার, কোন বিচারে আমার পিতার গর্বে। মহামুনি মুনিদেরও মুনি সিং সৌমিক তার গলায় সাপ ঝুলে চলিয়া গেছে, কিভাবে করলো এই কথা? অহুক রাজ্যর প্রতি কি বয় আমার, ঋষি জন প্রতি তার একই ব্যবহার। তার রাজ্যে কি থাকো, কিন্তু আমরা ঋষি, আমরা দরিদ্র ব্রাহ্মণ, আমাদের প্রতি কি ব্যবহার করলো? এই কথা বলি সিঙ্গি অতি কুদবরে কৌশিক নদীর জল আচমন করে। তাই কৌশিক নদীর জল হাতে উঠাইয়া আচমন করিয়া তারপর ঋষভ বলে দিল অভিশাপ, এই যেই কুলাঙ্গারে করিয়াছে পাপ, তাই অভিশাপ দিল যে কুলাঙ্গারে পাপ করছে আজ থেকে 7 দিন পরে তাকে তক্ষক সাপে দংশন করবে। আমার পিতারে যে এই করে অপমান, সপ্তাহে তক্ষক তার করিবে হরিবে পুরাণ। 1 সপ্তাহ দিব, 7 দিন পরে তাকে তক্ষক তাকে পুরাণ হরণ করবে। তারপর সিঙ্গি মুনি লয়ে সঙ্গী জনে দাইয়া আসিলা যথা পিতা যোগাসনে। তখন সিঙ্গি সঙ্গীগণ নিয়া অভিশাপ দিয়া চলিয়া আসলেন। দেখিলা যথার্থ দেখিলা গলে দুলে মৃত হি, কাতর দহিল হৃদি সেই স্থানে রহি। উনি কাঁদিয়া কাঁদিয়া বলতেছেন আমার পিতার গর্বে গলায় মৃত সাপ ঝুলিয়ে দিয়েছে। জনকের অপমান না করে সইতে উচ্চ স্বরে লাগিলেন ক্রন্দন করিতে। তাই উচ্চ স্বরে হায় হায় বলিয়া কাঁদতে লাগলেন। পুত্রের বিলাপ ধ্বনি করিয়া শ্রবণ, ধীরে ধীরে মুনিবর মেলিলা নয়ন। পুত্রের কাঁদা দেখে মুনিবরা সহ্য করতে পারতেছেন না, তাই ধীরে ধীরে উনি কিছু নয়ন মেলছেন মুনিবর। মৃত সর্প হেরি এক নিজ গলা দেশে, ভূমিতে নিক্ষেপ তারে করে বসেছে। তাই উনি সাপটাকে দেখিয়া সৌমিক মুনি ভূমিতে নিক্ষেপ করিয়া দিছেন। চৈতন্য পাইয়া ঋষি হেরানো সম্মুখে, কাঁদিছে কুমার তার শোকাতর সুখে। চৈতন্য হইয়া উনি দেখলেন ওনার ছেলে আওয়াও ডেকে কাঁদতেছে, বাবা তোমাকে কে যে অপমান, তোমাকে যে পরীক্ষিত অপমান করিয়া চলিয়া গেল, তুমি কি জানো না? কুমার কাতের হেরে জিজ্ঞাসের মুনি, কি কারণে কাঁদো পুত্র বিবরণ শুনি। বলো বলো কোন সুখে কোন দুঃখে কাঁদিছ কুমার, কেউ বুঝি অপমান করেছে তোমার? বাবা বলছে তোমাকে কে বলছে, কে অপমান করছে, তুমি কাঁদতেছ ছেলে? পুত্র আমার পিতার বচন শুনি মুছিয়া নয়ন, সিঙ্গি কয়ে সবিস্তারে সব বিবরণ। তাই সিঙ্গি সবিস্তারে সব বিবরণ করলেন। পিতার নিকটে দিলে বলিল কুমার, পরীক্ষিত গলে দিল সর্প যে তোমার। তাই বলল পরীক্ষিত বাবা তোমার গলায় সর্প দিয়া চলিয়ে গেছে, তাই আমি সাপিলাম পাণ্ডু কুলাঙ্গারে তক্ষক বদিবে তারে সপ্তাহ মাঝেরে। তাই অভিশাপ দিয়েছি বাবা, আজ থেকে 7 দিনের ভিতরে পরীক্ষিতকে তক্ষক সাপে দর্শন করবে। হেন কথা শুনি ঋষি কুদ্দয়ে মনে, পুত্রের তিরস্কার কত করেন আপনে। মুনিও রাগ করছেন, তুমি কি করলে বাবা, তুমি জানো না পরীক্ষিত একজন মহান ঋষি, উনি রাজস্বী, রাজা হয়ে ঋষির বেশে উনি রাজ্য পরিচালনা করেন।
কোন ধর্ম বলে পুত্র সাপির রাজন, তুমি কোন ধর্মে অভিশাপ দিছ রাজাকে? সাধু রাজা কোন কালে দণ্ডের বাজন, হায় হায় পুত্র তুমি কি কাজ করিলে? লঘু অপরাধ নিপে গুরুদণ্ড দিলে। ছোট একটা অপরাধের লাগে তুমি রাজাকে এত বড় অভিশাপ দিলে। সৌমুখমুনি কাঁদিয়া কাঁদিয়া বলতাছেন, কি করলে বাবা? রাজারে দিয়াছ তুমি গুরু অভিশাপ, এর ফলে হবে তব অতি গুরু পাপ। তাই তোমার অতি পাপ হবে বাবা, তুমি কি করছো? বুদ্ধি তব পরিপক্ষ নয় কদাচন, অতীব গর্বিত কার্য করিলে নন্দন। তুমি অতীব গহিত কার্য, খারাপ কাজ করছো। মানবের মাঝে রাজা সাক্ষাৎ দেবতা, বিষ্ণুতুল্য হন রাজা, না জানো সে কথা? তুমি জানো মানবের মাঝে সাক্ষাৎ দেবতার বিষ্ণুতুল্য কিন্তু রাজা, সেই রাজাকে তুমি অভিশাপ দিছ। সাধারণ জীবতুল্য যেভাবে রাজারে, সেই অতি হীনমতি পৃথিবীর মাঝারে রাজাকে যে হীন ভাবে সেই পৃথিবীর মাঝে সবচেয়ে বড় হীনমতি। রাজা হইল বিষ্ণুতুল্য, দেশে রাজা হইল বিষ্ণুতুল্য, তাই দেশের রাজাকে বিষ্ণুতুল্য হবে দেখো। বহু কষ্টে তপমাত্র শিখিলে তোমারে, নাই কিছু শিখিলে তার যে তারও ব্যবহারে। তোমাকে আমি অনেক কষ্ট করিয়া তপ জ্ঞান শিক্ষা দিছি, তুমি কি করলে? মহাজ্ঞানী মহারাজ নয়ে সাধারণ, ছাপিলে তাহার পুত্র বলে কি কারণ? কি কারণে তুমি অভিশাপ দিলে বলো? রাজা না রইলে রাজ্য দস্যুরা বলেতে, গৃহস্থের সর্বদন হরিবে চলেতে। রাজা যখন থাকবেন না, সমস্ত কিছু দস্যুরা নিয়ে যাবে, শত্রুরা। তখন কি করবে? আমরা কি করে তপস্যা করব? আমরা পরের হিতের জন্ম নিয়ে, পুরো শব্দের অর্থ সমাজ, আর হিত মানে সমাজের হিত। আমরা ব্রাহ্মণ পুরোহিত, সমাজের হিতের জন্য তুমি কি না অভিশাপ দিয়েছিলে? রাজার প্রতাপে তারও যত প্রজাদল নির্ভয়ে রাজ্যর বাস করে অবির। রাজার প্রতাপে আমরা আছি, যেহেতু রাজা আছেন এজন্য আমরা ভালোভাবে আছি। যদি ভালো রাজা না থাকেন আমরা কি ভালোভাবে থাকতে পারবো? রাজরূপী নারায়ণ নাই রয়ে যদি, দস্যুতা আশ্চর্য বৃদ্ধি পায় নিরবধি। যদি নারায়ণ যদি রাজারূপী না থাকেন, তাইলে রাজ্যতে অনেক খারাপ প্রবেশ করবে। রক্ষকেরও প্রভাবেতে জলদেরও পায়, প্রজাগণ নষ্ট হয়, না থাকে উপায়। তাই প্রজাগণ নষ্ট হয়, উপায় থাকে না। সামান্য নিপতি নহে পরীক্ষিত বীর, বিষ্ণুরূপে রাজ্য শাসে এই পৃথিবীর। সামান্য নাই, পরীক্ষিত বিষ্ণুরূপে রাজ্যকে উনি পালন করতেছে। পরীক্ষিত বিনা রাজ্য হবে অরক্ষিত, কেন পুত্র রইয়াছ এ করিয়াছ এন হইত? কেন তুমি এমন কাজ করছো? দস্যুদের পূর্বে ধরা হরিবারে দন, অধর্ম আসিয়া ধর্ম করিবে হরণ। হায় হায় যে অনিষ্ট করিয়াছ আজ, জানে পুত্র ইয়া আমাদেরও কাজ। পরস্পরে করিবে সংহার, একে অন্য রূপ বাক্য করিবে। এবার কলির আগমন হয়ে যাবে। পরস্পরে যজ্ঞাজাতি করবে, একে অন্যকে মারামারি করবে। কেউ বা হরিবে পশু, কেউ অর্থ নারী, কেউ বনের যেগুলা পশু মুখ দিয়ে কথা বলতে পারে না, সেই পশুদেরকে শিকার করে খাবে। আর কেহ সুন্দর সতীদেরকে, গড়ের নারীদেরকে হরণ করে নিয়ে যাবে। কেহ বা হারাবে সব পৃথিবী ভয়ে, সব হইবে বিকারী, কেউ সব হারাইয়া বিকারী হয়ে যাবে। শাস্ত্র সব লোপ হবে, প্রজা হবে রাজা। সব শাস্ত্র লোপ হয়ে যাবে, কোনো শাস্ত্র থাকবে না, কোনো জ্ঞান থাকবে না, কোনো বেদ থাকবে না। সমস্ত কিছু হারাইয়ে প্রজা হবে রাজা। শূদ্রেতে ব্রাহ্মণ হবে, মূর্খে দিবে সাজা। শূদ্র ব্রাহ্মণ সাজিয়ে যাবে, আর মূর্খকে সাজা দেবে। ব্রাহ্মণের ব্রহ্মত্ব থাকবে না। আছে নাই তো আছে ব্রাহ্মণের ব্রহ্মত্ব। সব শূদ্ররা দেখেন এখন জায়গায় জায়গায় ব্রাহ্মণ রূপ ধারণ করিয়া নিছে। এই হলো কলি। ধর্মশাস্ত্র লোপ হবে, কামের হবে রতি, অর্থ লাগে ধর্ম, পরে হবে মন্দগতি। ধর্মশাস্ত্র লোপ হবে, কামে হবে মতি, মানুষের কাম ভাব জাগ্রত বেশি হয়ে যাবে। তাই অর্থ লাগিয়ে ধর্ম পরে হবে মন্দগতি, অর্থ লাগিয়া ধর্ম ত্যাগ করে দিবে। কুকুর বানর সম হবে যত নর, জাতি নাশে হবে ক্রমে বন্যেতে সংকট। তখন কুকুর বানর সম যত নর হবে, আর জাতি নাশ হবে, বন্য সংকর হয়ে যাবে।
দেশের মধ্যে, বর্ণভাব থাকবে না। যার অভ্যাসে এত অনিষ্ট ঘটন, তারে অভিশাপ কেন দিলেও, কারণ তারে কেন অভিশাপ দিলে? আমার গলা সাপ ঝুলাইয়া দিছে, আমি তো দিয়া নিতে ছিলাম, তুমি কেন বাবা এই কাজ করলে? রাজ চক্রবর্তী সেই নিপপরিকৃত পালন করেছে প্রজা জন্মের সহিত, রাজ চক্রবর্তী উপাধি তার। সে প্রজাদেরকে ভালোবাসা সন্তান হিসাবে পালন করতেছে। পরম যশস্বী যিনি ভক্তিপরায়ণ, অশ্বমত যজ্ঞ আদি করে সম্পাদন। ভক্তি পরময়া অশ্বমের যজ্ঞ করেন। তৃষ্ণায় আকুল রাজা বিশ্রাম কারণ, আমার আশ্রমে তার হয় আগমন। ঋষির উচিত কার্য অতিথি সৎকার, আমারও সংযমী হেরি হেন চমৎকার। আমি সংযমে ছিলাম, তাই এই চমৎকার ঘটিয়ে গেছে। আমার যে মণিবাব না বুঝিয়া রাজা, অপমান রুদে বুদে ক্রুদে দেই সেই সাজা। রাজা কিন্তু ভাবেন নাই আমি যে দিয়ান মগ্ন, কারণ রাজার শৈলে যে কলি প্রবেশ করছে, তাই রাজা তো সাপ ঝুলে গেছে। তুমি তো বাবা বুঝতে পারো নাই, এ হেতু এ লঘু অপরাধে কি কাজ করিলে, গুরুতর অভিশাপ কেন পুত্র দিলে? গুরুতর অভিশাপ কেন বাবা দিলে তুমি? উচিত মোদের ছিল অতিথি সৎকার, তা বিনা অভিশাপ দিলে কি ব্যবহার? আমাদের উচিত ছিল অতিথি সৎকার করা, কিন্তু আমরা তো দিয়া নিতে ছিলাম। তুমিও তো ছিলে না আমার ঘরে, তুমি তো বন্ধুদের সঙ্গে ক্রীড়াস্থলে খেলতে চলে গিয়েছিলে। বিনা দোষে অন্য কারে দণ্ডে যে জন, তারও সমান পাপী না হয় কখন। বিনা দোষে কারোকে দণ্ড দেওয়া যায় না। যদি কেউ দণ্ড না করে, বিনা দোষে যদি কারোকে কেউ দোষী করে, তার সমান পাপী নাই। বিনা দোষীকে কোনো সময় দোষী বানাইতে নাই। এই কথা বলি মুনি সংকৃত পুরাণে, বিলাপ কইতে তাকে ডাকি ভগবানে। তাই মুনি ঋষি হা ভগবান নারায়ণ নারায়ণ কইয়া গোবিন্দকে ডাকতেছে। দেবদেব জগন্নাথ আত্মসভাকার, অপরাধ করিয়াছে আমার সন্তান আমার, তাই আমার সন্তান অপরাধ করছে। অপরাধ ক্ষমা করো তুমি ভগবান। রাজা যদি পুত্রে মোর দেহ অভিশাপ, তাহলে খণ্ডিতে পারে তার সেই পাপ, তার এই খণ্ডনা করো ভগবান। হেন পাপে রাজা কবু কুদি নাই হন, অপকারীদের দোষ না করে গ্রহণ। যেই জন ভক্ত হয় ভুবন মাজারে, কামকুদ রিপুকার্য নাই তারে সাজে। বঞ্জনা অবজ্ঞা নিন্দা কেউ যদি করে, ভক্তজন গুজ্জ হয়ে প্রবুল্ল অন্তরে। অতিশয় অপকার্য করেছে সন্তান, ব্যতীত হইল তাই সমুখের প্রাণ। তাই সমুখ ঋষির প্রাণ ব্যতীত হইয়া উনি উচ্চস্বরে ভগবানকে ডাকিয়া চৌকের জল বাসাইতেছে। এত বলি মুনিবর ভগবান অতি, ক্ষমা ভিক্ষা মাগে লাগে আপন সন্ততি। তাই মুনি ঋষির ছেলে না ভাবিয়া বাবার কাছে ক্ষমা ভিক্ষা করতে, বাবা ক্ষমা করিয়া দাও আমাকে, আমি তো বুঝি নাই। ভগবানের ভক্ত রাজা প্রতিকারে তাই, সাপ দিতে ব্রাহ্মণেরও মনে তার নাই। অনাদর নিন্দা কিংবা বঞ্জনা লবিয়া, কৃষ্ণ ভক্ত জনে কবু ক্ষুদ্র নয় হিয়া। তুমি কোনো সময় কৃষ্ণ ভক্তরা রাগ করতে নাই। যদি রাগ করতে মহা অপরাধ, এই জন্য রাগ করতে নেই। তুমি কারোর প্রতি রাগান্বিত হয়েছ, তার সঙ্গে কথা বন্ধ করিয়া দাও, কিন্তু তার ভিতরে অভিশাপ দিও না, রাগ করিও না, মনে মনে থাক। হে তোমাকে দুঃখ দিয়েছে, তোমাকে কোনো ভক্ত তোমাকে দুঃখ দিয়েছে, কিন্তু ভক্তের দুঃখ তুমি বুকে নিয়ে রাধারানীর চরণে সাপ দিয়া দাও, তুমি মুখ বন্ধ রাখো। দেখবা অটোমেটিক সেই ভক্ত আসিয়া তোমার কাছে বলবে যে আমি বাবা প্রভু আমি তোমাকে দুঃখ দিয়েছি। তখন অটোমেটিক সময় আসলে, সময় বলবার না মানে ধর্ম জ্ঞান সদা কর্মবাসে বান্ধে। তাহলে সময়ের জন্য আমাদের থাকতে হবে। কৃষ্ণ ভক্ত জনে কবু ক্ষুদ্র নাই হিয়া, অপমান করিয়াছ নরপতি তারে, তারও তোরে দুঃখ নাই প্রাণের মাজারে। যেই জন সাধু হয় ভক্তি পরায়ণ, সুখ দুঃখে সমজ্ঞান হয় অনুক্ষণ। যে ভক্তি পরায়ণ সাধু হয়, এ সুখে দুঃখে সমজ্ঞান হয়। হেন সাধু পরীক্ষিত আপন অন্তরে, সুখে দুঃখে সমভাব পৃথিবী ভিতরে। সেই পরীক্ষিত এমন রাজা ছিলেন, সুখে দুঃখে সমানভাবে সবাইকে পালন করতেন। হেন রাজা জ্ঞান লাভিতে জীবন, সংসারে যত সুখ হবে বিনাশন। তাই
জীবন ত্যাগ করবে আর পৃথিবীতে পাপ পরিপূর্ণ হবে। পাণ্ডু বংশধর রাজা অতি গুণদা, মুক্তি লাগে সুচিন্ত হইবে পরাণ। তাই উনাকে মুক্তির জন্য আমরা কিছু করতে হবে। এত বিলাপ ঋষি ভাবেন অন্তরে, গুণ হিতে সাধিবেন পরীক্ষিত তরে। কিভাবে পরীক্ষিতকে সাধনা বাঁচাবেন তাই ঋষি ভাবতেছেন। ভাগবত মহাগীত হরিকথা সার, হরি হরি বলে সবে সর্বসৎকার। সুবোধর ছিল গীত হরিকথা আশা করি, সকলে বলো এবার ব্রহ্মময় হরি। আগামীকাল আমরা আসবো ঠিক 9:30 সময়, 13বিংশ অধ্যায় পাপ শ্রবণে পরীক্ষিতের বৈরাগ্য গ্রহণ এবং রাজ্য ত্যাগ। যখন পরীক্ষিত শুনলেন যে উনাকে ওনার উপরে অভিশাপ হয়ে গেছে, উনি অভিশপ্ত হয়ে গেছেন, পাপ আসিয়া গেছে, তখন পরীক্ষিত রাজ্য ত্যাগ করিয়া উনি তখন ত্যাগী হয়ে যাবেন। রাধারানীর স্মরণে যাওয়ার জন্য উনি ভাগবত আশ্রিত হবেন। তাই ভাগবত, এই যে সুধা, ভাগবত সুধা, গাভীকে বা গাভীর ভাগবতকে আমরা দহন করতেছি। দয়া করে ভক্তরা সেই ভাগবত জ্ঞান লাভ করেন। আর সময় নেই আমাদের সময় চলে যাচ্ছে, চৌকের জ্যোতি কমে যাচ্ছে, দন্ত পড়ে যাচ্ছে, আর আমাদের সময় নাই। আর এই দাসকে সবাই কৃপা করবেন, শেষের দিনে যেন বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল চরণ প্রাপ্তি লাভ করতে পারি, আর কিছু না। আমি রাধে রাধে বলিয়া যেন বৃন্দাবনে এই দেহকে রাখতে পারি। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাব দিব্যত্তবে বিসন্দরায় তস্মৈ মহাপ্রেম রসে চৈতন্য চন্দ্রায় নমো নমো। রাধে রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাথী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার পাদন নদিয়া বিহারী। জয় রাধা রমন, শ্রী রাধা রমন। রাধে শ্যাম রাধে শ্যাম, রাধে রাধে রাধে।